আজকে চলে এসেছি নবাবের শহর মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদ আসার পরে মুর্শিদাবাদের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে ঘোড়া গাড়ি থেকে সবকিছু এখানে চলাফেরা করে। আর মুর্শিদাবাদে গিয়ে তোমরা যে কাজগুলো করবে না, করলে একদম কেস খেয়ে যাবে। আর হাজারদুয়ারিতে ঢুকবে, কিন্তু হাজারদুয়ারে ঢুকলে অনেক ফাইনের বিষয় আছে। সবকিছু আজকে ব্লগে জানিয়ে দেবো। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা মুর্শিদাবাদে গেছো তারা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছিল। আর আজকের ব্লগটা শুরু করা যাক, তাহলে চলো ব্লগটা শুরু করি। হ্যালো গাইস, আমার একটা নতুন ব্লগে স্বাগত। আমার আজকের ব্লগটা হতে চলে ফাটাফাটি করে এনজয় দেওয়ার, কারণ আজকে চলে এসেছি আমি হাজারদুয়ারিতে। হাজারদুয়ারিতে ভিডিওটা তোমাদেরকে দেখাবো। পিছনেই দেখতে পাচ্ছ হাজারদুয়ারি বিল্ডিং। আর হাজারদুয়ারি বিল্ডিং এর মধ্যে আমি ঢুকে যাবো, গিয়ে তোমাদেরকে দেখাবো খুঁটিনাটি কি কোথায় আছে না আছে, ডিটেলসে জানাবো তোমাদেরকে। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে পাবো আর এনজয় নিতে পাবো। হাজারদুয়ারি বিল্ডিং এর মধ্যে ঢুকেছিলাম, ঢোকার পরে ভিতরে ক্যামেরা এলাও নেই, মানে ভিতরে কি কোথায় আছে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ ক্যামেরা এলাও নেই। ক্যামেরা মানে টোটাল ফোনে সুইচ অফ করে দিয়ে তারপরে যেতে হবে। আর সেজন্য আমি দেখাতে পারিনি তোমাদেরকে। আমি এখন বাইরে ঘুরবো, বাইরে আশেপাশে কি আছে, ইমামবাড়া মসজিদ আছে, আরো কি কোথায় আছে, সবকিছু তোমাদেরকে আজকের ব্লগেই দেখাবো। আর সেটা দেখতে হবে। আর আমি উপরে উঠে যেটা দেখলাম, মানে গঙ্গার ভিউ নিচ্ছে সাইড থেকে একদম, মানে ব্যালকানি আছে, ব্যালকানি থেকে নবাব সেরকম ভাবে ভিউ নিত, আমরাও সেভাবে নবাবের ফিল নিচ্ছিলাম। আর নবাবের শহরে এসে নিজেকে নবাব বলে মনে করার মতো ফিল, আনন্দ হচ্ছে। তোমরা যারা হাজারদুয়ারি বা মুর্শিদাবাদ এসছো এর আগে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছিল হাজারদুয়ারি ভিজিট করে। যারা কলকাতা বা ওই সাইড থেকে, আমাদের ওই সাইড থেকে আসতে চাইছে, কলকাতা বা হাওড়ার দিকটা আসতে চাইছে, তাদের জন্য আমি লোকেশনটা বলে রাখি। হাজারদুয়ারি এক্সপ্রেস আসছে একদম সোজা এখানে হাজারদুয়ারিতে। আর আসলেই তোমরা দেখতে পাবে হাজারদুয়ারি এক্সপ্রেসে করে এসে ওখান থেকে তোমাদের বাস বা টোটো অটো আছে অনেকগুলো, ওরা 30-40 টাকা করে ভাড়া নিলে পুরো একদম হাজারদুয়ারি গেটের সামনেই নামিয়ে দেবে। আর এই যে পিছনে আছে কোলাক টাওয়ার, এই কোলাক টাওয়ারের টাইমটা এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে। তার কারণ হচ্ছে যে ঘড়ি আবিষ্কর্তা তিনি ওই টাইমে মারা গেছিলেন, তার স্মরণার্থে এই কোলাক টাওয়ারটা বানানো। আমি একজনের কাছ থেকে, ট্যুর গাইডের কাছ থেকে শুনলাম কেন আর কি, সেই জন্য আর কি তোমাদেরকে জানালাম এটা ট্যুর। তো আরো কি খুঁটিনাটি আছে, এর পিছনে একটা মসজিদ আছে, মসজিদ মধ্যে কি আছে থাম্বা, এইটার মধ্যে ঢোকার ইচ্ছা আছে, দেখি গিয়ে ঢুকতে দেয় কিনা। আমি চলে যাচ্ছি ওখানে। তোমাদেরকে বলছিলাম যে সাদা ঘরটার মধ্যে ঢুকবার, আমি ঢুকেও গেছি। দেখতে পাচ্ছ আমার সামনে পিছনেই আছে একদম এই বিল্ডিংটা। এর ভিতরে দেখতে পাবে, তোমাদেরকে দেখাই, ভালোভাবে দেখালে বুঝতে পারবে, দেখিয়ে দিই। এই যে জিনিসটা আছে এর ভিতরে দেখতে পাচ্ছ, গিয়ে মদিনার মাটি আছে, শুনলাম মদিনার মাটি আছে, সেই জন্য ওখানে সবাই সালাম টালাম করছে, ধূপ দিচ্ছে। আমি এই সাইড দিয়ে তোমাদেরকে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো কি আছে, মাটি কোথায় আছে, কি বৃত্তান্ত। এই জায়গাটা একটা মাজার টাইপের করে রেখে দিয়েছে, যেটা সাধারণত করা থাকে সব জায়গাতে। ধূপ ধূপ জ্বালা এখানে সবাই দেখতে পাচ্ছ, বহুত ধূপ ফুপ জ্বালানোর আছে, নোংরা ধূপের ধুনো টুনো পড়ে আছে। সামনের সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বললো মদিনার মাটি আছে কোথায় একটা, এই জায়গাটায় দেখো, দেখে নাও একদম। হাজারদুয়ারির মধ্যে ঢুকতে গেলে প্রথমে একদম ফার্স্ট অফ অল তোমার টিকিট কাটতে হবে। সেটা হচ্ছে 25 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। 25 টাকা হচ্ছে টিকিট প্রাইস। আর ঢুকে সেরকম আর কোথাও টিকিট নেই। এবার তুমি যদি ট্যুর গাইড নাও সেটা তোমার আলাদা এক্সট্রা খরচা হবে বা এক্সট্রা চার্জ হবে, যেটা হয়। আর টোটাল এইদিকে সাইডে এরকম গার্ডেন করা আছে, অনেক বড় জায়গা সামনে। আর হাজারদুয়ারির মেন দরবারটা হচ্ছে এই। আর এর ছাড়া পাশে আছে গার্ডেন একটা বড়, যেখানে সে বসে গল্প গুজব কিছু করতে পারো। রোদের সময় আসলে একটু গরম হবে, কষ্ট হবে একটু গরমে, আর কিছুই নয়। নাহলে অল ওভার মানে মোটামুটি ভিউটা খুব সুন্দর একটা ভিউ। আর একবার অন্তত এসে ভিজিট করে দেখতে পারো। সামনে আছে ইমামবাড়া মসজিদ, ইমামবাড়া মসজিদের কাছে যাবো। ইমামবাড়া মসজিদ সম্পর্কে তোমাদেরকে একটু জানিয়ে রাখি। ইমামবাড়া মসজিদ মহরমের সময় 9 দিন খোলা থাকে, আর 355 দিন বন্ধ থাকে এই মসজিদ, এই দরবারটা ইমামবাড়া যে এটা আছে। এর ইতিহাস একটু শুনলাম যে প্রায় 6 লক্ষ টাকার কাছাকাছি খরচা হয়েছিল তৈরি করতে। 28 বিঘে জায়গার উপরে এই বাড়িটা গড়ে উঠেছে। ইমামবাড়া মসজিদ যে এটা বিল্ডিংটা, এটা গড়ে উঠেছে 28 বিঘে জায়গার উপরে। 7 মাসের শ্রমিকরা কাজ করেছিল, করে এটা গড়ে তুলেছিল। আজকের ব্লগটা এই পর্যন্ত। এতক্ষণ ঘুরছিলাম হাজারদুয়ারি, তোমাদেরকে দেখাচ্ছিলাম হাজারদুয়ারি টোটাল ভিউটা, আর লোকেশন থেকে সবকিছু টুকটাক জানিয়ে দিয়েছি ডিটেলস। এখানে খুব মানে আমাদের খুব গরম হচ্ছে বলে আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাবো, আবার কোনো নতুন ডেস্টিনেশনে যাবো। আর আরো ব্লগ আমার চ্যানেলে আসছে মুর্শিদাবাদের, সবকিছু দেখতে গেলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, 5 টাকা বেল আইকনটা বাজাতে হবে, কারণ ফার্স্ট ভিডিও আসলে ফার্স্ট নোটিফিকেশন আপনার কাছে যাবে। তার জন্য 5 টাকা বেল আইকনটা অবশ্যই বাজাতে হবে। আবার কোনো নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, বাই অ্যান্ড টেক কেয়ার।